مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার কাছে যান, তো সেখানে কিছু বিস্ময়কর ঘটনা ঘটে। আমরা সেই ঘটনার মাঝখানে এসেছি। এখান থেকে আমাদের আরেকটি পর্ব শুরু হয়েছে। হালিমাতু কানাত ইনদাহা গনামুন দাঈফাতুন হাজিলাতুন জিদ্দান। যে হালিমা রাদিয়াল্লাহু আনহা, কানা ইনদাহা তার কাছে ছিল। কানার এটা হচ্ছে কিন্তু খবরে কানা মুকদ্দম। আর গনামুন দাঈফাতুন হাজিলাতুন জিদ্দান পুরোটা হচ্ছে কানার ইসমে কানা মুআখার। তো গনামুন এটা বহু বচন আনা হয়েছে। হালিমার কাছে অনেকগুলো ছাগল দাঈফাতুন, যেগুলো দুর্বল ক্ষীণকায়, জিদ্দান খুবই দুর্বল ক্ষীণকায় অনেকগুলো ছাগল তার ছিল। ওয়াকানু ইয়াহলুবুনা, যেগুলো কি দুধ দহন করত। কানু ইয়াহলুবুনা হাদিহিল গনাম, যে তারা এই সকল ছাগলের দুধ দহন করত। কোন ছাগলের? ওই যে যে গনাম তার ছিল, সেই গনামগুলোর দুধ দহন করত। হালাবা ইয়াহলুবু, হালাবা ইয়াহলেবু দুইটাই থেকে হতে পারে, কিন্তু নাসারা দরবা দুধ দহন করা। তাহলে তারা এই ছাগলগুলোর দুধ দহন করতো। ফালা ইয়াখুযুনা, তারা পেত না, গ্রহণ করতো না, আল আখদু থেকে পাবে নাসারা, মিনহা এই ছাগলগুলো থেকে তারা পেত না, ইল্লা লাবানান কয়লান, কিন্তু অল্প দুধ, জিদ্দান খুবই অল্প দুধ। লিশিদ্দাতি দুআফিহা, এগুলোর দুর্বলতার কারণে, অর্থাৎ এই ছাগলগুলোর প্রচন্ড দুর্বলতার কারণে খুবই অল্প দুধ লাভ করতো। হাদা লাবানু লাম ইয়াকুন ইয়াকফি হালিমাতা ওয়া যাওজাহা ওয়া আওলাদাহা। হাদাল লাবানু, এই দুধ, লাম ইয়াকুন ইয়াকফি যথেষ্ট হতো না, হালিমাতা হালিমার জন্য, ওয়া যাওজাহা এবং তার স্বামী, ও আওলাদ এবং তার সন্তানদের জন্য। অর্থাৎ এই দুধ হালিমা, তার স্বামী, তার সন্তানদের কারোর জন্য যথেষ্ট ছিল না। وفجأة عندما وصل الرضيع محمد إلى بيت حليمة، ওফাজাতান, আর হঠাৎ, ইনদামা যখন, ওয়াসালার রদিউ মুহাম্মাদুন যখন দুগ্ধপোষ্য শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছলেন হালিমার বাড়িতে, হাদাসা তখন ঘটেছে মুফাজাআতুন আজীবা, বিস্ময়কর ঘটনা। আল গানামু সামুনাত, গায়ে ছাগলগুলো মোটা হয়ে গিয়েছে। আসামনু আসামানাতু মাজদার, যার অর্থ কি মোটা হওয়া। সেগুলো হৃষ্টপুষ্ট হয়ে পড়েছে। ওয়াকাসুরা লাবানুহা, তার দুধ বৃদ্ধি পেয়েছে। হালিমাতু শারিবাত ওয়া যাওজুহা শারিবা ওয়া আওলাদুহা জামিআন শারিবু ওয়া হাত্তা শাবিউ। তাহলে হালিমা, সে পান করেছে, তার স্বামী পান করেছে এবং তার সন্তান সকলেই পান করেছে, হাত্তা শাবিউ, এ পর্যন্ত যে তারা পরিতৃপ্ত, অর্থাৎ সকলে পরিতৃপ্ত হয়ে পান করেছে, কিন্তু দুধ শেষ হয় নাই। হালিমাতু কাসুরাল লাবানু ইনদাহা, হালিমা, কাসুরাল লাবানু ইনদাহা, তার অনেক দুধ হয়েছে। কাসুরাল লাবানু মানে দুধ হয়েছে, ইনদাহা তার কাছে, মানে হালিমার কাছে অনেক দুধ বৃদ্ধি পেয়েছে, হালিমার কাছে অনেক দুধ হয়েছে। বা আমিলাত মিনহু, সুতরাং তিনি ওই দুধ দ্বারা কি করেছেন? এই জাবদান, তিনি ঘি বানিয়েছেন, বা পনির বলতে পারি আমরা এখানে, জাবদান। তবে এখানে জাবদান জিবদান দুইটা লোগাতি আছে মনে হয়, বুঝতে পারছেন? এই জাবদু, জাবদুনও হতে পারে, বা জুবদুন, যার অর্থ মাখন। তো আমিলাত মিনহু জুবদান, তিনি এর দ্বারা মাখন বানিয়েছেন, এখানে বানিয়েছেন হবে আর কি, আমিলাত মাখন, ওয়া সামনান ঘি, ওয়া জুবনান পনির। তাহলে তিনি ওই দুধ দ্বারা মাখন, ঘি, পনির বানিয়েছেন। ওয়াজাদ আল খৈরু ফি বাইতি হালিমাত, এবং হালিমার ঘরে কল্যাণ বৃদ্ধি পেয়েছে। হালিমাত ওয়া যাওজুহা তাআজ্জাবা মিন কুল্লি মা হাদাসা, হালিমা এবং তার স্বামী তাআজ্জাবা, বিস্মিত হয়েছেন, মিন কুল্লি মা হাদাসা, যা কিছু ঘটেছে সব কিছুতে তারা বিস্মিত হয়েছেন। ওয়া নাযরা ইলা মুহাম্মাদিন, এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে আছেন। ওয়া ক্বালা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হাদা তিফলুন আজীবুন আজীবুন, এই শিশুটি বড় আশ্চর্যের। তুজাদু মাআহুল বারাকাতু, তার সাথে বরকত পাওয়া যাবে, ফি কুল্লি মাকান, সব জায়গায়, অর্থাৎ সে সাথে থাকলে সব জায়গায় বরকত পাওয়া যাবে, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ সে সাথে থাকলে সবকিছুতে বরকত পাওয়া যাবে। ওয়ালাম ইয়াকুনা ইয়ারিফানি, কিন্তু তারা জানতো না, আন্না হাদা তিফলা, যে এই শিশুটি, ইনদামা ইয়াকবারু, কাবিরা ইয়াকবারু থেকে যখন তিনি বড় হবেন, সায়াকুনু আযমা রাজুলিন ফিল আলাম, তখন তিনি জগতের বড় ব্যক্তি, লাভ ব্যক্তি হবেন। হালিমাতু ওয়া যাওজুহা লাম ইয়াকুনা ইয়ারিফানি হাদা, হালিমা এবং তার স্বামী এটা জানতেন না। আল মারিফাতু ওয়াল ইরফান, আরাফা ইয়ারিফু থেকে, লাম ইয়াকুনা ইয়ারিফানি হাদা, যে তারা এটা জানতেন না। ওয়ালাকিন ওয়ালাকিন্না উলামা আল ইয়াহুদি ওয়ান নাসারা কানু ইয়ারিফুনা,
আন্না আখিরাল আম্বিয়া সায়াযহারু ফি হাদা জামান ওয়ালাকিন্না কিন্তু ইহুদি এবং নাসারাদের আলেমগণ কানু ইয়ারিফুনা তারা চিনতো জানতো আন্না আখিরাল আম্বিয়া যে শেষ নবী সায়াযহারু অচিরেই আত্মপ্রকাশ করবে না জুহুরু থেকে জহারা ইয়াজহার ফি হাদা জামান এই জামানা যে এই জামানা অচিরেই শেষ নবী আগমন করবে ওয়াকানু ইয়াবহাসুনা আনহু ফি কুল্লি মাকান ওয়াকানু ইয়াবহাসুনা তারা অন্বেষণ করতেন আনহু তার ব্যাপারে ফি কুল্লি মাকান সব জায়গায় তারা সব জায়গায় তাকে খুঁজে ফিরতো ওয়ায়ারিফুনা কাসীরাম মিন সিফাতিহি এবং তারা অনেক জানতো মিন সিফাতি তার গুণাগুণ অর্থাৎ তারা তার অনেক গুণাগুণ জানতো অমিনহা সেই গুণাগুণ থেকে একটি হচ্ছে আন্নাহু ইয়াতীমুন মাতা আবুহু যে তিনি ইতিম হবেন এবং তার বাবা ইন্তেকাল করবে। তো এখান থেকে এ পর্যন্ত থাকুক আমাদের এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন যে তার ঘটনা এ পর্যন্ত থাকবে। এরপরে আমরা সামনে আরেকটা ঘটনা জানতে পারবো অফি মাররাতিন ইনদামা এখান থেকে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।